নমস্কার, কেমন আছেন সবাই? তো পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম টিফিন করা থেকে। তো আমি সকালে উঠে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে গুছিয়ে টাছিয়ে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বাজে এখন 10টা, আর আমি এখন টিফিন করতে এসেছি। তো ঘরের সমস্ত কাজবাজ করে টিফিন করে তো এখন এই যে টিফিন বলতে আজকে আমি রুটি আর ডিম ভাজা করেছি, আর কিছুই করতে পারিনি। তো টিফিন করে আমি এই যে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে তারপর আমার ছেলে উঠে গেল। তো ওকে আর একবার দুধ খাইয়ে দিলাম, দুধ খাইয়ে দিয়ে ও একটু খেললো, খেলার পরে তারপরে গিয়ে ওকে আমি স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এইদিকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় সব কাচতে চলে এসেছি। তো এই যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে আর এইদিকে আমি স্নান টান করে নিলাম, করে নিয়ে আর এইদিকে এই যে ঠাকুরের বাসন মাজছি। তো ঠাকুরের বাসন মেজে পুজো দিতে বসে গেলাম। তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, পুজো দিতে দিতে আমার ছেলে এবার গেছে উঠে কুঁই করছিল। তো তারপরে গিয়ে ওকে একটু আমি আবার এই যে হাত দিয়ে একটু নাড়িয়ে দিলাম, তো নাড়িয়ে দিয়ে মশারিটা খুলে দিলাম। এই যে ও নড়ছে, আমি বলছি এই গীতা পড়ছি, তুই শোন মন দিয়ে। আর আমার ছেলে জানি না কেন গীতা পড়লে না ও কাঁদে না, চুপ করে থাকে। ও জানি না শুনতে পাই কিনা, পেটের ভেতরে যতদিন ছিল, মানে আমি পুরো ও যবে থেকে ছিল পুরো প্রথম দিন থেকে একদম যেদিন আমি ডেলিভারি করতে গেছি সেই দিন আমি গীতাটা পুরো পড়ে গেছি, মানে সেই দিন অবধিও গীতাটা পড়েছি। তো জানি না ও যখন জেগে থাকে বলে এই গীতা পড়ছি শোন চুপ করে, মানে আমি তো বলি ও তো কিছু বোঝে না, কিন্তু ও দেখি আর কাঁদে না, মানে নড়াচড়াই করে কিন্তু কাঁদে না, চুপ করে শোনে। তো ওই যে গীতাটা পড়ে এইদিকে আমি রান্না করতে চলে এলো। রান্না বলতে আজকে আমি করেছি ভাত, ডাল আর লোটে মাছের তরকারি। তো ওইটা করতে করতে এইদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। তো রান্না হতে হতে এইদিকে ঘরে এসে এই যে ওকে ওই পাশে শুইয়ে দিলাম, দিয়ে মশারিটা আমি দিয়ে বিছানটা পুরো আজকে চাদর টাদর পাল্টে গুছিয়ে নিলাম। জামাগুলো বাইরে ছিল সেইগুলো সব তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। তো এইবারে এখন বাজে বিকেল হচ্ছে 4টে মতন। তো আমি আর আমার ছেলে আর এই যে যার সাথে হাঁটতে যেতাম প্রেগনেন্ট অবস্থায়, ওর তো মেয়ে হয়েছে, তো ওর মেয়ে আমার ছেলে আমার চারজনে মিলে হাঁটতে গেলাম, একটু বাজারে আলু টালু কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে বাড়িতে এসে এই যে চা বসিয়েছি আর ভাতগুলো সব ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিয়ে আর এইদিকে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই যে বাসন মাজতে এই যে বিকালবেলা যে জামাগুলো তুলে নিয়ে এলাম সেইগুলো এই যে এসে আবার ভালো করে ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে রেখে আর এইদিকে দেখলাম যে জল নেই। তো চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আর এখানে জল ভরতে এসেছি। তো এই যে জল টল ভরে নিলাম, জল টল ভরে আর জল রাখার জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। যখনই জল শেষ হয়েছে জায়গাটা ভালো করে মুছে তারপর রাখি। এই যে মুছে টুছে নিয়ে তারপরে এই যে দুধের বোতলটা আমি আবার গরম জলে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে রাখলাম। দিনে একবার করে দুপুরের টাইমটা, মানে যে টাইমটা আমি কাজে যাব সেই টাইমটাতে ওকে আমি বোতলে বা চামচে এটা খাওয়ানো প্র্যাকটিস করছি। তো ওই জন্যই তো ফিডিং বোতলে দুধটা রেখে দিয়েছিলাম, তো ওইটা পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে। তো এখন ভালো করে গরম জলে ফুটিয়ে রাখলাম। তো তারপরে গিয়ে আমি আবার ছেলেকে তুললাম, তুলে ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আমি ঘরের আরও সব কাজ বাজ ছিল সেইগুলো সব করলাম। করার পরে রাতে ভাত খেয়ে নিলাম, ভাত টাত খেয়ে আবার তো আমার ডিউটি আছে, এখন তো 2 ঘন্টা পর পরই উঠতে হয়। তো তো ওই যে তারপরে গিয়ে আমি কখন ঘুমালাম, যখন সময় পেলাম ঘুমিয়ে গেলাম। আমার ছেলে যখন ঘুমায় তখন আমি ঘুমিয়ে যাই। তো এই করেই দিনটা কেটে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।